এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই মহিলা, একজনকে ডায়মন্ড হারবারে স্থানান্তর। রায়দিঘি বিধানসভার ২ নম্বর ১৪রশি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই মহিলা। পরিবার সূত্রে জানা গেছে, বটিশ্বর এলাকার বাসিন্দা ওই দুই মহিলা রায়দিঘি যাওয়ার উদ্দেশ্যে কাশীনগর এলাকা থেকে একটি অটোয় উঠেছিলেন। আহতদের অভিযোগ, অটোটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। চালককে একাধিকবার ধীর গতিতে চালানোর অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। এর ফলেই ২ নম্বর ১৪রশি এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় দুই মহিলা গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, রায়দিঘি রুটে অধিকাংশ অটোই বেপরোয়া গতিতে চলাচল করে, যার জেরেই প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই মহিলা, একজনকে ডায়মন্ড হারবারে স্থানান্তর করা হয়। রায়দিঘি বিধানসভার ২ নম্বর ১৪রশি এলাকা থেকে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেখানেই আহত হন দুই মহিলা। পরিবার সূত্রে জানা যায়, বটিশ্বর এলাকা থেকে দুই বাসিন্দা রায়দিঘি যাওয়ার উদ্দেশ্যে কাশীনগর এলাকা থেকে একটি অটোয় ওঠে। অভিযোগ, অটোটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। চালককে একাধিকবার ধীর গতিতে চালানোর অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। এর ফলেই ২ নম্বর ১৪রশি এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এই দুর্ঘটনার জেরে দুই মহিলা গুরুতরভাবে আহত হন। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসা চলাকালীন এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ও সরস্বতী পুজোর দিনে অটোতে ঘুরতে এসেছিল, অটোটা পাল্টি করে গেছে। অটো ড্রাইভারটা ড্রিঙ্ক করেছিল, ওই জন্য পাল্টি করে গেছে। আর আমাদের বাড়ির লোকজন সব ছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পাতে অনেক ৪-৫ জন। হ্যাঁ, এখানে কি হয়নি? রেফার করেছে? রেফার করেছে, ডায়মন্ডে রেফার করেছে। কে হয় আপনার? আমার একটা দাদার শালি হয়, আমরা বাড়ি নিজেদের আমার বাড়ি মথুরাপুর।